মাহে রমজান 2024 আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে অনেক কষ্ট করে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোসাম্মদ আলেমা কুলসুম বেগম, উপস্থিত আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা বক্তা আলেমা সখিনা বেগম, যার কণ্ঠে লাখো লাখো মানুষ কাঁদে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আমার প্রিয় মা ও বোনেরা, আমি অল্প সময়ে আলোচনা করব। আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর দিবেন। আমি যতটুক সম্ভব কুরআন ও হাদিসের আলোচনা করতে চেষ্টা করব। আমার প্রিয় মা ও বোনেরা, এখন পবিত্র রমজান মাস, আমরা সকলেই রোজা রেখেছি, তাই আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প সময় আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, রোজা আমার জন্য, আমি ইহার নিজেই প্রতিদান দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, এই রমজান মাসে রোজা রাখলে আপনি কি কি পুরস্কার পাবেন সেটা কি আপনারা জানেন? আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, যে ব্যক্তি সঠিকভাবে রোজা পালন করে ইহার পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, 2 নাম্বার পুরস্কার হলো, দুনিয়াতে কষ্ট করে যারা রোজা রাখবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। মা ও বোনেরা আমার, রোজাদার ব্যক্তির 3 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি রোজা রাখিবে ওই ব্যক্তির রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা নিজেই করে দিবেন। মা ও বোনেরা আমার, যে ব্যক্তি রোজা রাখিবে, হাদিস শরীফে এসেছে, ওই ব্যক্তিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সুপারিশ করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, রোজাদার ব্যক্তির 5 নাম্বার পুরস্কার হলো, সারা মাস রোজা রাখার পর ঈদের দিনে নামাজ পড়ার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, এখন আমার অনেক মা বোনেরা বলেন, পুরুষ ভাইরা ঈদের নামাজ পড়বেন, তাহলে আমরা মেয়েরা কি করব? আমি মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের সমস্ত কাজকর্ম সেরে আপনার স্বামীকে ঈদখানায় পাঠিয়ে দিয়ে আপনি ঘরের মধ্যে নামাজ পড়ে নিবেন। আপনাকে আল্লাহ তাআলা সমস্ত পাপ গুনাহ মাফ করে দিবেন। আপনাকে একদম শিশু বাচ্চার মতো নিষ্পাপ ঘোষণা করে দিবেন। মা ও বোনেরা, দেখুন তো কত বড় পুরস্কার। আপনি সারা বছর যতই পাপ করেন না কেন, আপনি রমজান মাসের রোজা রাখার ফজিলতে ঈদের দিন আল্লাহ তাআলা আপনাকে নিজেই খুশি হয়ে পুরস্কার দিয়ে দিবেন। মা ও বোনেরা আমার, তাহলে কি আমাদের রোজা রাখা উচিত কিনা বলুন? মা ও বোনদেরকে বলছি, আপনারা কি রোজা রেখে ঘুমিয়ে যাচ্ছেন? আমি জানি রোজা রেখে শরীর দুর্বল হয়ে গেছে, তো আমি বেশিক্ষণ ওয়াজ করব না। মা ও বোনেরা আমার ওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে কিনা? একদম শেষ প্রান্তে যিনি আছেন, একটু হাতটা তুলে আমাকে দেখান। হ্যাঁ বোন, আমি আপনাকেই বলছি, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বসুন।
আমার বাম পাশে যারা আছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার বাম পাশে যারা আছেন আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? মা ও বোনেরা আমার, এই যে ছোট ছোট বাচ্চারা তোমরা দুষ্টামি করতেছো কেন? তোমরা দুষ্টামি করো না। আর এই যে ক্যামেরাম্যান ভাই, আমি আপনাকেই বলছি, আর এই যে আপনারা যারা মোবাইলে ভিডিও করছেন আপনারা ভিডিও করবেন না প্লিজ। যদি আপনারা ভিডিও করেন তাহলে কিন্তু আমি ওয়াজ শেষ করে দেব। আমার প্রিয় মা ও বোনেরা, এই রোজার মাঝে যদি আপনাকে কোনো পর পুরুষ দেখে তাহলে কিন্তু আপনার রোজাটা হালকা হয়ে যাবে। মা ও বোনেরা আমার, আপনার কণ্ঠ পর পুরুষ শোনা হারাম। মা ও বোনেরা আমার, এই যে রমজান মাস, এখন মার্কেটে গেলে দেখবেন শুধু আমার মা বোন, শুধু আমার মা বোনেরা। ঠিক বলেছি কিনা বলুন? দেখবেন পুরুষের থেকে মেয়েরাই মার্কেটে বেশি। আচ্ছা, এটা কি ঠিক কিনা বলুন? না মা, এটা ঠিক না। মা ও বোনেরা আমার, আজকের মাহফিলে যারা এসেছেন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এভাবে বাজারে গিয়ে মার্কেট করার জন্য বিল জমাবেন না। কি আপনারা কি বিল জমাবেন? জমাবেন না। আপনাদেরকে ধন্যবাদ। মা ও বোনেরা আমার, আমাদের প্রধানমন্ত্রীর এলাকার মানুষ, এই গোপালগঞ্জের মা বোনেরা যে এত ভদ্র তা আমি আগে কোনোদিন চিন্তাও করিনি। মা ও বোনেরা আমার, অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি, সেহেরিকে রওনা দিয়েছি। আপনারা বুঝতেই পেরেছেন আমি অনেক কষ্ট করে এসেছি। তো আজকে যে আলোচনাগুলো করেছি আপনারা যদি এটি আমল করতে পারেন তাহলে আমার আলোচনা সার্থক। আমার প্রিয় মা ও বোনেরা, তো চলুন একটু মহব্বতের জিকির করি। তো সবাই চলুন আমরা মহব্বতে একটু জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।